তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখন সকাল সকাল উঠে পড়বো। দেখতেই পাচ্ছ কটা বাজে, 3:52। তো আমি এখন উঠে পড়বো, উঠে ব্রাশ করব, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আমার আবার ট্রেন ধরতে হবে, কারণ আমরা যাব বিয়ে বাড়িতে, বিজনিতে। তো গুয়াহাটি টু বিজনি। তো এখন আমি ব্রাশ করে ফ্রেশ হবো। দেখতেই পাচ্ছ আমি ব্রাশ করব এখন। তো ব্রাশ ট্রাশ করে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি। তো এখন একটা অটো ডাক দিল মা, তো অটোটা এসেছে। এত সকাল সকাল অটো পাওয়া যায় না, তবুও পেয়েছি। তো অটো দিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, কারণ তখন বাজে 4টের দিকে। রাস্তা পুরো ফাঁকা, ঠান্ডার দিন, কোনো মানুষজন কিচ্ছু নেই। দু একটা আছে যারা কাজের সূত্রে এত সকালে উঠতে হয় তারা। তো এসে পড়েছি। তো আমরা তারপর আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। অপেক্ষা করতে করতে ট্রেনও এসে পড়েছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরে কিছুক্ষণ পরেই কীরকম লাগতেছিল, ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল। বাবা মোবাইল দেখতেছিল আর মা ডিম সিদ্ধ করে নিয়েছিল ঘর থেকে। তো আমরা ডিম সিদ্ধ খাওয়ার পরে একটার পর একটা আমি খেতেই থাকবো, কারণ ট্রেনে উঠলে আমাদের একটার পর একটা খেতেই থাকি। আমরা বিস্কুট খেলাম, তারপরে খেলাম বাদাম। তারপরে আর কিছু খাওয়া হয়নি, কারণ ট্রেনে কিছু উঠেনি অত সকাল সকাল। তারপরে একটা দেখো কি সুন্দর মন্দির স্টেশনের পাশেই, হনুমান মন্দির, রাম মন্দির, দেখে ভিডিও করে নিলাম। পুরোটা করতে পারিনি, ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপর আমরা ফাইনালি বিজনি এসে নামলাম। এবার আমরা যাব বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছ রাস্তা, এটা বিজনি স্টেশন। তো বিজনি স্টেশন থেকে নেমে আমরা অটো ধরে নিয়েছি। অটো থেকে এটা হলো বিজনি বাজার। যে বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়ির রাস্তায় এরকম অনেক কিছু পড়বে, মাঠ, জঙ্গল, আরও অনেক কিছু। 7 সমুদ্র পার করে ফাইনালি আমরা বিয়ে বাড়ির সামনে পৌঁছে গেলাম। টাটা।